নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে অনেকটাই বেলা হয়েছে, যদিও সকাল এখন 10টার মতোই বাজে। একটু রান্না বান্না করার পরে ভাবলাম এইগুলো একটু পরিষ্কার করি। কাঁচগুলোতে তেলের চিটি না একটু ভর্তি হয়ে গেছে। প্রথমে একটু সাবান আর স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়েছিলাম, তারপরে এই ক্লিনটা দিয়ে পরিষ্কার করছি। সংসারে নানান কাজ থাকে জানেন, কিন্তু ভাবি যতই করব না, কিন্তু না করেও থাকতে পারি না। আসলে একটু টিপটপে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘরবাড়িটা, যাতে সুন্দর লাগে, নিজের একটু ভালো লাগে। কিন্তু ভাবছি যখন আমি বিছানায় থাকবো তখন এগুলোর কি হবে, বিশেষ করে আমার চিনিটা। তবে হ্যাঁ, একটা বড় স্বস্তির কারণ মা আগের থেকে অনেকটা সুস্থ আছে, আর এখন একদম মনেও হচ্ছে না যে আমি প্রথমবারের মতো বাপের বাড়িতে নেই। আজকে আমার এই ঠাকুরের কাছে কি মিসিং বলুন তো? আমার নারায়ণ মিসিং আছে। দেখুন, উনি আর একজনের বাড়ি প্রতিষ্ঠিত হতে গেছে। তো আজকের বড় ঠাকুরের বার ছিল। আজকে যেহেতু শনিবার, এ মাসেরটা করা হয়ে ওঠেনি, তো আজকেই করেছিলাম। তা আজকে এমনি নিরামিষ রান্নাবান্না সকালে হয়েছে, কিন্তু দুপুরবেলা মা বলল তুই আবারও মুড়ি খাবি। যেহেতু আমি এখন এই অবস্থা, তাই আমি ভাত তো খাই না, কিন্তু অল্প করে একটু মুড়ি খেয়ে থাকি দুপুরে। তো সেটাই এখন মা বলল যে না, একটু জল টিগলি করে দিই। এটা কিন্তু আমি থাকলে হতো না, একা একা আর কে করে আর কে খায়, তাই না বলুন? কিন্তু মা বলেই সম্ভব। তো আজকের এই নারায়ণ যেহেতু গিয়েছিল প্রতিষ্ঠিত হতে, আবার দিয়ে গেছে ঠাকুরমশাই, আর আমাকে এই অসময়ে একটু ছাপা সন্দেশ দিয়ে গেছে। কি মন পুষিয়াছে, খেলাম ছাপা সন্দেশটা জানেন, আর তার সাথে ওনার একটা লাল বস্ত্র। এমন সময় সত্যি কথা বলতে খুবই একটা নেই নেই অনুভূতি ছিল। মা নেই, যখন হসপিটালে ছিল তখনও আপনাদেরকে বলেছি, প্রথমবারের মতো এবারে হয়তো আর সেই অনুভূতিটা হবে না। আমাকে একাকেই পুরো জার্নিটা করতে হবে, আর শেষের দিকে পেরেও উঠছি না। সত্যি কথা বলতে শুধু হাত পা ভালো আছে আর মুখে হাসি আছে, সেই নিয়েই চলছে। এদিকে যে কি যন্ত্রণা, সারা রাত না ঘুমোবার যন্ত্রণা, সারা রাত এপাশ ওপাশ ফেরার যন্ত্রণা, সারা রাত যেন মনে হয় কতক্ষণে রাতটা কাটবে আর সকালটা হবে, আর চোখে এতটুকু ঘুমও আসে না। যেদিনকে একটু ওষুধ খাই সেদিনকে হয়তো আসলো, কারণ এত ব্যথা যন্ত্রণার জন্য ডাক্তার প্রতিবারেই আমাকে গেলে ওষুধ দিচ্ছে, কিন্তু এত ওষুধও খাওয়া ঠিক নয় এই সময়। তো তবুও খাচ্ছি, একদিন না হলে আমি থাকতেও পাচ্ছি না। কিন্তু যাই হোক, মনে হয়নি যে আমি একা আছি। মা আছে বলে সারাদিনটা অনেকটা সময় কেটে যাচ্ছে। হয়তো টুকটাক কাজ আমি করছি, কিন্তু তবু ওনার সাথে একসাথে খাচ্ছি, দাচ্ছি, বসছি। সারাদিন তো এগুলো আমি একাই করতাম, আর একা একা ফিল করতাম। তো সেটা এখন হচ্ছে না। তবে মা আবার কিছুদিনের জন্য যাবে বাড়ি, তখন যে আমি কী করব আমি নিজেও বুঝতে পারছি না। এই দেখুন, আমাদের গাছের বেগুন হয়েছে। এই বেগুন গাছ দুটো আরুর বাবার এক বন্ধু দিয়েছিল। এগুলো নাকি খুব সুন্দর হয়। আমার তো খুব একটা ভালো লাগেনি, এর আগেও আপনাদেরকে জানিয়েছি এই বেগুন কিনে খেয়েছিলাম যখন, কিন্তু আমাদের গাছে দুটো বেগুন হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা একটু তরকারি করছি, পটল কুমড়ো আলু, আর তার সাথে পরোটা। আজকে একটু নিরামিষ যেহেতু, তাই এরকম একটু তরকারি হচ্ছে। আর ওই বাবার জন্যই আলুটা দুটো দেয়া হয়েছে, তবে মা খাবে না। যেহেতু মায়ের সুগারটা একটু কম আছে, তাই মাকে একটু ঝোল পটল আর কুমড়ো তুলে দেবো। এখন আলুর বাবা খেতে বসেছে, আর চিনিও চলে এসেছে। চলুন তাহলে, অনেকটাই রাত হয়েছে, খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।